বাপ রে বাপ, ভয়ঙ্কর ঘটনা। বাংলাদেশের এক রাষ্ট্রদূত তিনি পালিয়ে গেছেন কানাডায়। কানাডায় যে রীতিমতো তিনি বিদ্রোহ ঘোষণা করছে এবং লাল কার্ড দেখা দিছে ইউনূস সরকারকে। সেটা বলছে যে ষড়যন্ত্র করে ক্ষমতা এসেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশি কূটনীতিকের বিস্ফোরক স্ট্যাটাস। এখন বাংলাদেশি রাষ্ট্রদূত হারুনুর রশিদ, তিনি একটি দেশের রাষ্ট্রদূত ছিলেন, সেই দেশ থেকে পালা গেছে কানাডায়। কানাডায় যে এখন তার বক্তব্য হচ্ছে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসছে হাসিনা। এখন এখন আমাকে দাও, রাজনৈতিক অ্যাজাইলাম দাও। সবচেয়ে সুবিধা ওই কানাডায় যে আওয়াজ তোলা, ইউরোপে যে আওয়াজ তোলা, আমেরিকায় যে আওয়াজ তোলা, এদের ওই হ্যাডাম নেই যে দেশে বসে বলা যে ইউনূস সরকার অবৈধ। এদের এখন কাগজের দরকার, এই কারণে আওয়াজ তুলছে, খুব কঠিন কঠিন কথা বলছে। শেখ হাসিনার পক্ষ নিয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন দাবি করেছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশি রাষ্ট্রদূত হারুনুর রশিদ। মরক্কোতে নিযুক্ত বাংলাদেশি ওই রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইংরেজিতে একটি বিশাল স্ট্যাটাস দেন। বাংলাদেশি কূটনীতিকদের স্ট্যাটাসের বাংলা অনুবাদ দেওয়া হলো, এটা কি বাংলাদেশ এবং আমার জন্য একটা আবেদন। হ্যাঁ রে, এগুলি কাপুরুষের দল। মানবতার বিবেকের উদ্দেশ্যে বাংলাদেশ আজ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ছড়িয়ে দেয়া বর্বরতার শিকার। লাখো মানুষ এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি, মৃত্যু, নির্বাসন অথবা উগ্রপন্থার কাছে আত্মসমর্পণ। আরে ভাইরে, কয়টা আয়না ঘরে নিচে, কয়টা সব তো কারাগারে দিছে। আইনি প্রক্রিয়া দেবে না? এরা গুম, নির্যাতন, টাকা পাচার, লুটপাট এগুলি করছে না? 2024 সালে 5ই আগস্ট দেশটি তার ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়ের মুখোমুখি হয়। একটি সুপরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে বাংলাদেশের ভিত্তিকে নাড়িয়ে দেয়। বাংলাদেশের ভিত্তিকে নাড়াই দিচ্ছে শেখ হাসিনা যখন কি গণতন্ত্র, নির্বাচন ধ্বংস করছে, ওটা ভিত্তি নড়ে গেছে, ওটা আর কিছু নেই। ইউনূস সরকার কেন এখন ক্ষমতায়? এটা কি স্বাভাবিক সরকার? স্বাভাবিক সরকার না। হইলো কেন? একটা অভ্যুত্থান বিপ্লব হয় কেন? যদি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকতো, নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতা বদলের প্রক্রিয়া থাকতো, তাহলে তো ইউনূস সরকারের আসার দরকার ছিল না, বা সে আসতো না। আসতো বিএনপি বা জামাত, অন্য দল। তো সেটা বন্ধ করা হয়েছে কেন? সেটা বন্ধ করা হয়েছে বলে তো আজকে ইউনূসকে মুখোমুখি হইতে হচ্ছে। তো ইউনূস এসে কয়টা ক্রস ফায়ার করছে, কয়টা এনকাউন্টার করছে, কয়জনকে আয়না ঘরের মধ্যে ঢুকাইছে, আর 15 বছরে শেখ হাসিনা কয়জনকে করছে? ভাইরে, এইসব হিসাব বাংলাদেশে এসে ওই কানাডায় বসে এই সমস্ত হিসাব ওই সবাই জানে। ওটা হলো কাগজ পাওয়ার জন্য তুমি এগুলি করতেছো। যাক, সে বলতেছে যখন দেশ জ্বলছিল এবং শৃঙ্খলা ভেঙে পড়ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস তখন আত্মপ্রকাশ করেন দখলদার হিসাবে। হ্যাঁ রে, কারে বসাবে তখন? একটি সন্ত্রাসী আন্দোলনের উত্থান, একটি পরিকল্পিত ষড়যন্ত্র, এই শিরোনামে বলতেছে বছরের পর বছর ধরে ডিজিটাল সন্ত্রাসীরা যেমন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন পশ্চিমা দেশগুলোকে ব্যবহার করে বাংলাদেশে উগ্রপন্থার বিস্তার ঘটিয়েছে। তারা অনলাইনে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে অস্থিরতা সৃষ্টি করছে। ফ্রান্স থেকে পিনাকি এবং যুক্তরাষ্ট্র থেকে ইলিয়াস কিভাবে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরকে ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তা দেখলে বোঝা যায় এর ভয়াবহতা। ওইটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু পিনাকি এবং ইলিয়াস তারা শেখ হাসিনার পতনের আন্দোলনে তারা বক্তব্য রেখেছে, কি অন্যায় করছে? অন্যায় কি করবে? এটা তো সে কেন? বাংলাদেশে যদি সেই ধরনের জাগরণ তোলা যেত, যদি গণমাধ্যমের স্বাধীনতা থাকতো, যদি সভা সমাবেশের স্বাধীনতা থাকতো, তো বাংলাদেশে সেই প্রতিবাদ হইতো। বাংলাদেশে হইতে পারে নাই বলে তো তারা আওয়াজ তুলছে, তারা মুক্তভাবে কথা বলতে পারছে। অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত জিহাদিরা যেমন ফরহাদ মাজার, জাহিদুর রহমান, সম্ভবত ডাক্তার জাহিদুর রহমান, শেখ হাসিনার বাক স্বাধীনতার নীতির সুযোগ নিয়ে উগ্রপন্থার প্রচার চালিয়েছে। তারা হিন্দু ও ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে শুধুমাত্র এই কারণে যে শেখ হাসিনার শাসনে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ ছিল। দেখেন কতখানি চালাক, মানে ও ভারতেরও আবার সমর্থন নিলে এই বক্তব্য দিয়ে। তাদের মিথ্যাচার বাংলাদেশি মুসলিমদের মনে ভারত বিদ্বেষকে এক মানসিক ব্যাধিতে পরিণত করেছে, যা উগ্রপন্থার কাজ সহজ করে দিয়েছে। দেখছেন?
কথার ধরন, বাংলাদেশের পরিচয় ধ্বংস, ইউনুসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং জিহাদিরা বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ এবং সাংস্কৃতিক পরিচয় ধ্বংস করছে, ইতিহাস এবং ঐতিহ্য মুছে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক, কিছু কিছু মানে ওই তৌহিদি জনতার নামে তাদের কর্মকাণ্ড এটা পছন্দ হচ্ছে না। তারপরে শাহবাগী নাম দিয়ে যাকে তাকে শাহবাগী নাম দিয়ে ট্যাগ দেয়া, এটাও ঠিক না। সব শাহবাগে যারা একত্রিত হয়েছিল তাদের আরেকটা দর্শন আছে, সেই দর্শনকেও অবশ্যই মানে ফেলে দেওয়ার মতো না। যাই হোক, এখন এটার সুযোগ নিচ্ছে আর কি এই রাষ্ট্রদূত রাষ্ট্রদূত হারুনুর রশিদ এখন এই সুযোগ নিচ্ছে। এখন এরকম আরো অনেকে আস্তে আস্তে যারা বিভিন্ন জায়গায় আছে পালাইতে থাকবে, ওই আমেরিকা কানাডায় যাবে, গিয়ে তারপরে আওয়াজ তুলবে, তারপর বলবে যে এই যে দেখেন আমি এক স্ট্যাটাস দিছি, পালাই আসছি, এখন আমার জীবন হুমকির সম্মুখীন, আমারে রাজনৈতিক আশ্রয় দেন। এইসবই আর কি, চালাকি আর কি। এই সমস্ত বাংলাদেশে মানুষ সাড়া না দিলে এই ধরনের একটা বিপ্লব অভ্যুত্থান সফল হয়। বিএনপি জামাত তো অনেক আন্দোলন করছিল, পারছে তারা? সাংগঠনিক ভাবে পারে নাই, জনতা নামছে শেষে যখন, তখন সফল হয়েছে। এটাই, এইভাবেই গণ অভ্যুত্থান হয়। এই গণ অভ্যুত্থানকে এখন ওই জঙ্গিবাদী, উগ্রবাদী এই সমস্ত বলে কোনো লাভ হবে না। রাষ্ট্রদূত সাহেব থাকেন, কানাডার কোলে থাকেন। আল্লাহ হাফেজ।